সময় খুব সংক্ষিপ্ত, প্রধান বক্তা আসলেই আমি ছেড়ে দেব। চিন্তার কোনো কারণ, আপনারা মনে মনে ভাবতেছেন ছোট মানুষ কি আলোচনা করবে, এরকম চিন্তা করতেছেন না আপনারা? ছোট হোক আর বড় হোক, কোন জায়গা থেকে আলোচনা করবে বলেন তো? সবারই কেরামতি এখান থেকে শুরু। যে বলুক এখান থেকে বলবে, তাই না? সেজন্য ছোটরা বললেও শুনতে হবে, বড়রা বললেও শুনতে হবে। তার মানে যারা কোরআন থেকে কথা বলবে তাদের কথা সুন্দর হয়, শোনা জরুরি হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম মাহফিল, এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য লাভ হয়েছে না ক্ষতি? দুই একটা লাভ বলেন দেখি, কি লাভ হয়েছে জানেন? আমি দুই একটা বলি, বলবো? জোরে বলেন, বলবো। এক নম্বর লাভ, এখানে যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে? চার্জ আছে? সম্ভাবনা। রংপুর শহরে হাঁটতেছেন, কোটি কোটি টাকার বাড়ি দাঁড়িয়ে রয়েছে, 10 তলা 5 তলা বাড়ি, নিজ দিয়ে হাঁটতেছেন, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই? মক্কা মদিনা গিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা নারী সামনে পড়ে গেল, গুনাহ হবে না? কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন গুনাহ হওয়ার কোনো চার্জ আছে? এক নাম্বার লাভ কি, এখানে যতক্ষণ থাকবেন নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই মাহফিলের এগুলোই কাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের কাজ পর্যন্ত, জান্নাতের ভিতরে ঢুকানো, এগুলো কাজ। আর কোনো কাজ নাই তো এগুলো। কোরআনের মাহফিল মানেই জান্নাতের বাগান। এক নম্বর লাভ, যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে। দুই নম্বর লাভ, এখানে যতক্ষণ থাকবেন কোরআন থেকে আলোচনা শুনবেন। কোরআনের একটা অক্ষর যখন শুনবেন, আপনার আমলনামায় একটা অক্ষর পড়লে, একটা অক্ষর শুনলে কত নেক। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها। আল্লাহর নবী পয়গম্বরে দু আলম ইমামুল আম্বিয়া ঘোষণা করে দিয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে কোন মানুষ যদি ধুলার আসনে বসে কোরআনের একটা অক্ষর শুনতে পারে অথবা বলতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এক একটা অক্ষর শোনার বদলায় বান্দা বান্দির আমলনামায় ১০-১০টি করে নেক দিয়ে দেয়। তো আজ থেকে জোরে বলেন, একটা নেক কত বড় জানেন? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেক কত বড় জানেন না আপনারা? তো শুনলেন যে হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুর এত অফার দেন, এত নেক, তারাবির নামাজ পড়লে এত সওয়াব, রোজা রাখলে এত নেক, তো একটা নেক কত বড় এটা জানলেন না? কোনদিন মনে মনে প্রশ্ন আসে নাই না? ও ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে কত টাকা সুদ পাবেন এটা জানেন না? হ্যাঁ, আমি নিজের মনে আলোচনা করছি, সময় কম তো, প্রধান বক্তা আসলে ছেড়ে দেবো। ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছে, কষ্ট পাবেন না। ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে কত টাকা লাভ পাবেন, সুদ পাবেন এটা জানেন। একটা নেক কত বড় এটা জানলেন না কেন? জানার দরকার আছে না নাই? একটা নেক কত বড় জানেন? বলেন জানি না, বলেন আরো জোরে বলেন জানি না। এই অজানা জিনিস, না জানা জিনিস জানার জন্য এই মাহফিল। আবু বকর জানতো না। আবু বকর কি? আবু বকরের বাড়ি আমি দেখে এসেছি, সুবহানাল্লাহ বলেন না? আবু বকরকে কেউ চিনতো না, উমর রেও কেউ চিনতো না, হযরত বেলাল রেও কেউ চিনতো না।
শুধুমাত্র কেবলমাত্র তাদের এক নম্বর প্রধান গুণ সেটি হলো যেটি জানতেন না সেটি জানার চেষ্টা করতেন। পয়গম্বরে দু আলমকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আপনি যখন চলাফেরা করেন আপনার মাথার উপরে মেঘমালা ছায়া প্রদান করে গো পয়গম্বর, কেন আপনি বলেন? আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি জানো না কেন আমার উপরে মেঘমালা ছায়া দেয়? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত, আমি যদি জানি তাহলে আবার প্রশ্ন করি কেন? পয়গম্বর, আমি জানি না, আপনি বলেন কেন আপনার মেঘমালা ছায়া দেয়? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, যেন কোন রোদ আমাকে কষ্ট না দেয়, এই জন্য ছায়া দেয় মেঘমালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মানুষটা সর্বোত্তম মানুষ, পৃথিবীর মধ্যে ওই মানুষটা ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। এটা কি হলো? আল্লাহু আকবার মানে কি বলেন তো? হয়নি। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আপনি যদি আল্লাহকে আল্লাহু আকবার না বলেন, আগের থেকে আধা ইঞ্চি বড় হবে। যেই মালিক রে ডাক দিল আধা ইঞ্চি বড় হয় না, যেই মালিক রে ডাক না দিলেও আধা ইঞ্চি ছোট হয় না। সেই মালিক কেন তার বান্দাদের সামনে বড়ত্ব বায়না বাড়িয়ে দিলেন? এ বান্দা বান্দিরা, আমারে আল্লাহু আকবার বলে ডাক দাও। সেই আয়নাটা পয়গম্বরে দু আলম ইমামুল আম্বিয়া রহমতে আলম নবী স্বচ্ছ করে দিয়েছেন। কোন মানুষ যদি মালিক রে আল্লাহু আকবার বলে ডাক দেয়, কুল কায়নাতের সমস্ত মানুষের কাছে ছোট্ট ছোট্ট নাপাক জবানে যেই মানুষটা মালিক রে আল্লাহ বলে ডাক দেয়, ওই মানুষটারে দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন বড় বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতে পারবেন? লিল্লাহি তাকবীর। এখন আবার আরেক কাহিনী চলে আসছে। আমরা কার নামে তাকবীর দিলাম বলেন তো? তাকবীর দেওয়া একটা সুন্নত। তাকবীর দেওয়া কি সুন্নত তরিকা আছে। কিভাবে তাকবীর দিতে হয় বলেন তো? দুই হাত উপরের দিকে, হাত যিনি দিছেন তেনারে দেখাইতে হবে, মালিক আপনি আমারে হাত দিছেন, আপনারে দেখাই দিলাম। একটু শক্তি নিয়ে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা দুই হাত উপরের দিকে দিয়ে মালিককে ডাক দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। একটা নেক কত বড় জানেন? বলেন জানি না। আর জোরে বলেন জানি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না জানা জিনিস, আপনি যেটা জানেন, জানার জন্য জানা জিনিস তো জানা দরকার নাই। যেটা জানেন না সেটা জানবেন। আল্লাহর পয়গম্বরের বাড়ির কাছে একটা পাহাড় আছে, মদিনা থেকে একটু দূরে, যেখানে অনেক শহীদ কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। নাম তার হলো উহুদ পাহাড়। কি নাম? নাম শুনেন নাই? এই পাহাড়টির কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করলে মাওলায়ে কারীম দোয়া কবুল করে নাই। এই পাহাড়টি দেখতে অনেক লম্বা। এই পাহাড়টির থেকে মিশরে অবস্থিত আরেকটি পাহাড় আছে, যেটির নাম হলো তুর পাহাড়। কি পাহাড়?
যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম, উহুদ পাহাড়টার একদিকে দাঁড়াইলে আর একদিকে দেখা যায় না। তার মানে বুঝাইতে চাচ্ছি উহুদ পাহাড়টা অনেক বড় একটা পাহাড়, তার দিকে তুর পাহাড়টা আরো বড়। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর উম্মত বলেন, কোন মানুষ যদি একবার আল্লাহু আকবার অথবা আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়তে পারে আর শুনতে পারে, মালিক এক একটা অক্ষর পড়ার বদলতে 10টি নেক দিয়ে দেয়। আল্লাহর বান্দা বলেন, এক একটা নেক কাল কিয়ামতের ময়দানে তুর পাহাড়ের সমান বড় বানায়া দিয়ে আপন গুনাহগার বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ, যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন কোনো গুনাহ হবে। 2 নাম্বার, যতক্ষণ বসে থাকবেন কোরআন থেকে আলোচনা শুনবেন, কোরআনের এক একটা অক্ষর শুনলে হাজার হাজার নেক, এক একটা অক্ষর শুনলে একটা নেকের বদলায় মালিক জান্নাতের ফয়সালা দিতে পারেন কি পারেন না? 2-3 নাম্বার লাভ, আপনাদের এলাকায় কবরস্থান নাই? কার এলাকায় কবরস্থান নাই? এরকম কোন এলাকা, এরকম কোন মহল্লা, এরকম কোন গ্রাম পাওয়া যাবে না। নবী মুকাররম বলেন, কোন এলাকায় যখন কোরআনের আলোচনা চলতে থাকে, মালিক কোরআনের বরকতে অত্র এলাকার মধ্যে যত কবর আছে, কবরস্থান আছে, ওই কবরের মাইয়াতগুলোর কবরের আযাব কোরআনের বরকতে 40 দিন আযাব বন্ধ করে দেয়। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা, কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, সময় আমার পিছন দিক থেকে তাড়া করে। 4 নাম্বার লাভ হলো, কোন মা বোন যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। কিসের শিক্ষা? না বাংলা না ইংরেজি? কোরআন হলো জান্নাতের ভাষা, কোরআন হলো নবীর ভাষা, কোরআন হলো আরবের ভাষা, কোরআন হলো কোরআনের ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মা বোন যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই মা বোনদের পেট থেকে যেই সন্তানটা বাইর হয়, ওই সন্তানটা মেধাবী সন্তান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কোরআন হলো একটা ম্যাগনেট। কি নেট? এটা কি আছে এটাতে? আপনাদের এলাকায় সূরা ফাতিহা আছে, চলে। এটা কি? এটা নিয়ে গবেষণা করছেন কখনো? আমি কিন্তু কখনো আলোচনা ঠিক করি না, উপর থেকে যেটা আছে সেটা। এটা আপনাদের ইমাম সাহেব পড়ে না? কতদিন থেকে আপনারা শুনেন? হ্যাঁ, আল্লাহ 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 क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। দুনিয়ার একটা গান 1 মাস চলতে পারে, কোন মানুষ শুনে আবার কোন মানুষ শুনে না, কারো ভালো লাগে আবার কারো ভালো লাগে না। মাওলা পাক একটা ম্যাগনেট দিয়ে দিলেন কোরআনুল কারীম, একটা সূরা দিলেন সূরাতুল ফাতিহা। কোরআনটা পরীক্ষার জন্য এই সূরাটাই যথেষ্ট, আর কোনো কিছু দরকার হয় না। মাওলা পাক এমন একটা সূরা দিলেন, আজ থেকে ১৫০০ বছর আগ থেকে এই সূরাটা চলতেছে। আপনার গ্রামের মসজিদে, আপনার শহরের মসজিদে, আপনার দেশের মসজিদে, গোটা বিশ্বের মধ্যে প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহার আমল চলে। কোন মানুষ এখনো বলল না এটা পুরাতন হয়ে গেল, তার মানে এটা একটা ম্যাগনেট, এটা অরুচি সম্পূর্ণ কোন কিতাব নয়। যেই মানুষটা এই কিতাবটির সাথে সম্পর্ক স্থাপন করবে, এই মানুষটা যদি ছোট মানুষ হয়, গরিব মানুষ হয়, যখন কোরআনের সাথে তার সম্পর্ক লেগে যায়, এই মানুষটা দামি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যারা মহিলা মাদ্রাসায় পড়ে,
দেখবেন অধিকাংশ মহিলা মাদ্রাসার ছাত্রী, গরিব মানুষের মেয়ে, কি যারা হেফজখানায় পড়ে, কিতাবখানায় পড়ে, দেখবেন অধিকাংশ মানুষ গরিব মানুষের ছেলেমেয়েরা মাদ্রাসা পড়ায়। এখন একটু ব্যতিক্রম। এ মুসলমান ভাই, যখন কোরআনের সাথে গরিব মানুষটার সন্তানের সম্পর্ক হয়ে যায়, তখন এত দাম বেড়ে যায়। এই মানুষটারে সবাই সম্মান করে, ইজ্জত দেয়। কত ইজ্জত, কত ইজ্জত! হাজার হাজার মানুষের সামনে ছোট্ট একটা মানুষ উঁচু চেয়ারের মালিক বানা দেয়। মাওলাই বুঝাইতে চায় যে মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তারে আমি দুনিয়ায় সম্মান দেব, আখিরাতে জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনার যদি একটা সন্তান থাকে, তাহলে সর্বপ্রথম ওই সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষা যখন আপনি আপনার সন্তান, আপনার মেয়েকে, ছেলেকে কোরআনিক মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনিক স্কুলে ভর্তি করে দিবেন, এই সন্তানটা যত বড় আবার লেভেলের শিক্ষিত না কেন, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যদি কোরআন তার দিমাগের মধ্যে থাকে, এই মানুষটা কখনো বিবেকহীন কোনো কাজ করবে না, কখনো বড়দেরকে অসম্মান করবে না। কারণ কোরআনের নূর, এটা আল্লাহর নূরের সাথে একটা সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরে দু আলমের কাছে যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল, মক্কার মানুষরা তার চিন্তা না। 40 বছর থেকে কোনো মানুষ তার রাসূল বলে ডাক দেয় না। আরবের নবী, রহমাতাল লিল আলামিন নবী, বয়স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বয়স যখন 40 হয়ে গেছে, 40-এর আগে সমস্ত মানুষ আমার আপনার পয়গম্বরকে আল আমিন নাম ধরে ডাকতেন। যেখানে চাইতেন আল আমিন বলতেন, যেখানে খাইতেন আল আমিন বলতেন, শ্বশুরালয়ে যাইতেন তো আল আমিন বলতেন, আর কোন নাম বলে না। যখন নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলেন, নবী কোরআন নাজিল হওয়ার পরে যখন শ্বশুরালয়ে যায়, নবীর শ্বশুর বাড়ির লোক আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, কয় তোমার স্বামীর নাম কি বলো? কয় আমার স্বামীর নাম হলো আল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়, কয় জিবরাইল, আপনি আমার বন্ধুর কাছে গিয়ে বলেন, আমার বন্ধু যেন তেনার স্ত্রীকে বলে আপনারা যেন আল আমিন নাম ধরে আর সম্বোধন না করে। আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, যেদিন থেকে কোরআন নাজিল করেছি সেদিন থেকে আর আপনি আল আমিন নন, সেদিন থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তো তখন থেকে নবী রাসূল হয়ে গেছে। যেই মানুষটার অন্তরে কোরআন থাকে, যেই মানুষটা তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, তার মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, ওই মেয়েটা ফাতেমার বাবা যেই জান্নাতে থাকবে। ফাতেমা কে? বলেন না কে? বলেন না কে? নবীর মেয়ে কয়জন বলেন তো? হ্যাঁ বলেন, একজন দাঁড়ায় বলেন তো, নাম বলতে পারবেন? হ্যাঁ বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, নামটা বলেন তো, 4টা নাম। জি, তারপর রুকাইয়া, আলহামদুলিল্লাহ বলেন না, আপনারা তো পারছেন। ছেলে কয়জন নবীজি? 3 জন। কয়জন বলেন, কয়জন? একজনের নাম হলো কাসেম। কি নাম? আরেকজনের নাম
ইব্রাহিম, আরেকজনের নাম আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা জেনে রাখবেন, নবীর মেয়ের নাম জেনে রাখবেন। আপনার নেতার মেয়ের নাম তো জানেন, আমার আপনার সবথেকে আস্থার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার মেয়ের নাম জানেন। তাহলে কি অবস্থা, আমরা মারি খাবো না কে মারি খাবে? বলেন। নবীর ছেলের নাম আমরা জানি না, কে জানে না, কেউ কেউ জানে আলহামদুলিল্লাহ, যারা জানে আলহামদুলিল্লাহ। নবীর একজন মেয়ে ছিলেন, নবী তেনারে খুব মোহাব্বত করতেন। তেনার নাম হলো ফাতেমা। কি নাম? জোরে বলেন কি নাম? ফাতেমা। আল্লাহর নবী যখন কোথাও যাইতেন সর্বশেষ ফাতেমার সাথে দেখা করে নবীজি বাইরে যাইতেন। এটা সুন্নত। আপনি যখন বাইরে যাবেন তখন সর্বশেষ আপনার মেয়ের সাথে দেখা করে যাবেন। দেখবেন ব্যবসায় যাইতেছেন, দেখবেন চাকরিতে যাইতেছেন, দেখবেন কোন একটা কাজে যাইতেছেন, মেয়ের সাথে সর্বশেষ দেখা করে মেয়ের সাথে কথাবার্তা বলে যাবেন। ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যখন নবীজি কোথাও থেকে আসতেন সর্বশেষ সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন, হাদিয়া নিয়ে ফাতেমার হাতে দিয়ে দিতেন। ফাতেমা। নবীজির 4 জন মেয়ে। কয়জন মেয়ে? কোন মেয়ে পিএইচডি হোল্ডার আছে, ডাক্তার আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার। কোরআনে কোন শিক্ষা নাই বলেন তো? আমার একটু বলেন যে হুজুর এই শিক্ষাটা কোরআনে নাই। আছে এরকম কোন জিনিস আছে যেটা কোরআনে নাই? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এমন কোন জিনিস নাই, এমন কোন বিষয় নাই, এমন কোন ভেজালের সমস্যা এই কোরআনের মধ্যে সমাধান নাই। এরকম কোন কাজ, কোন কথা, কোন ঘটনা কোরআনের মধ্যে এমন নাই। সব সমস্যার সমাধান রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্ষমতার আসনে আসীন হয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিতে গেছেন, একজন কাট্টা কাফের মুশরিক ডাক দেখে, ওমর কয়েকটি প্রশ্ন করব, আমি বুঝাইতে চাচ্ছি সব সমস্যার সমাধান দিতে পারে ওমর দাওয়াত দিতে গেছেন। দেখবেন তাবলীগের মানুষরা আসে, সরমনার পীর সাহেবের মুরিদরা যায় দাওয়াত দিতে, অথবা অন্য অন্য দলের মানুষরা দাওয়াত দিতে যায়। এমন বেকায়দা কিছু মানুষ আছে বলে যান যান যান, দাওয়াত দেওয়া লাগবে না, আপনার থেকে আমি ভালো জানি। এরকম মানুষ নাই? আরে নাই মানে আমরা এত কারা? আমরা নামাজের কথা বললে বলে যান যান, আপনার থেকে বড় নামাজি আমি বলি না। এখনো যদি প্রশ্ন করা হয়, ভাই এশার নামাজ কারা কারা পড়েন নাই, যদি হাত তুলতে বলি অনেক মানুষের মান ইজ্জত পালসার হয়ে যাবে। এ মুসলমান, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে গেছেন, একজন কাট্টা কাফেরের সাথে দেখা। ডাক দিয়ে বলে, ওমর কি জন্য আসছেন? কয় ভাই কালিমাটা পড়েন, মুসলমান হয়ে যান। কাফের ডাক দিয়ে কয় কালিমা পড়লে কি লাভ? ওমর ডাক দিয়ে কয় আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষটা কালিমা পড়বে তার জন্য রব্বুল আলামিন জান্নাতের বাজেট দিয়ে দিবেন। ওমর যখন এই ঘোষণা ওপেন করে দিয়েছেন, কাফের ডাক দেখায়, আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আমি পরীক্ষা করতে চাই
কই ঠিক আছে করেন। কই আমি 4টা প্রশ্ন করব, তোমার কোরআন থেকে যদি জবাব দিতে পারো ওমর, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু একা না, আমার দলে অনেক মানুষ আছে, সব মানুষ নিয়ে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর মনে মনে চিন্তা করে, আরে দাওয়াত দিতে আসলাম একজনকে, এসে দেখি হাজার হাজার মানুষ মুসলমান হবে, এটা তো ভালো বিষয়। ডাক দিয়ে কয়, ভাই কি প্রশ্ন তাড়াতাড়ি বলেন। কয় ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, 2 ভাই একসাথে, বলেন না একসাথে, তাদেরকে কি বলেন আপনারা? বলেন কি বলেন? 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে ইন্তেকাল করেছে, মারা গেছে। ওমর বলো তো তোমার কোরআন দিয়ে দলিল দাও। ঘটনাক্রমে এক ভাইয়ের বয়স এক ভাইয়ের থেকে 100 বছরের কম বেশি, কিভাবে সম্ভব? প্রশ্নটা কঠিন না সহজ? একসাথে জন্মগ্রহণ করছে, আবার একসাথে মারা গেছে। ঘটনাক্রমে এক ভাইয়ের বয়স 100 বছর বড়, আর এক ভাইয়ের বয়স 100 বছর ছোট। ওমর ডাক দেয়, আরো কোনো কি প্রশ্ন আছে? কয় জি জি জি, আরো প্রশ্ন আছে। কয় বলো, আর কি প্রশ্ন? কয় পৃথিবীর মধ্যে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে, এমন কোন স্থান আছে যে স্থানের মধ্যে সূর্যের আলো শুধুমাত্র কেবলমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো পড়বে না, ওইটা কোন জায়গা? ওমর ডাক দেয়, কয় আর কি কোনো প্রশ্ন আছে? ওই কাফের ডাক দেয়, কয় ওমর সব কিছু কোরআন থেকে দলিল দিতে হবে। কয় ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো, ওমর বলো তো দেখি, বলো এমন একটা কবর আছে যে কবরস্থানের মাইয়েরটা মানুষটা জিন্দা, কবরটাও চলাফেরা করে, এই কবরটা কোন কবর? 3টা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, কাফের ডাক দিয়ে কয় ওমর 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন জেলখানা আছে যেই জেলখানার মানুষটা জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া ছাড়া অনেক দিন বেঁচে থাকে, আবার ওই মানুষটা জেলখানার মধ্যে সব থেকে সুন্দর নিরাপদ থাকে? বলো তো ওমর, বলো এই 4টে প্রশ্নের উত্তর যদি তুমি তোমার কোরআন থেকে জবাব দিতে পারো ওমর, তাহলে আমি কালিমা পড়ে ঈমান এনে আমার দল বলের হাজার হাজার মানুষ তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআন দিতে পারে না। এটি এমন একটি কিতাব দিতে পারে সব সমস্যার, জোরে বলুন সব সমস্যার। আপনার স্ত্রী পর্দায় থাকে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনি নামাজ পড়েন না, আপনি ব্যবসা করেন, আপনি জেনা করেন, আপনি সুদ খান, আমি ঘুষ খাই, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র একটি কিতাব রব্বুল আলামিন দিয়েছেন, সেটির নাম হলো কালামুল্লাহ। কি নাম? কালামুল্লাহ। ওমরকে কয়টি প্রশ্ন করছে? জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আপনার ক্লান্ত হয়ে গেছেন না? ও শুনতে শুনতে আপনার ক্লান্ত হয়ে গেছে, তাই না? হন নাই ক্লান্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো উমর 4টি প্রশ্ন পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কোরআন থেকে জবাব দিবেন। ইহুদি শোনার জন্য, কাফের শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রইলেন। উমর ডাক দেয়, ভাই
কোরআন থেকে জবাব দেব, এত তাড়াতাড়ি তো দেওয়া যায় না, কিছুক্ষণ পর দেই একটু চিন্তা ভাবনা করি। কয় ঠিক আছে। এখান থেকে শিক্ষা, এখান থেকে কি শিক্ষা? কোন প্রশ্ন কেউ করলে তাড়াতাড়ি জবাব দেওয়া যাবে, একটু লেখাপড়া করতে হবে। কি করতে হবে? আপনি হট করে দিয়ে দিলেন জবাব। একজন বউ তালাক দিছে, কিভাবে দিছে জানে না, কয় তালাক হয়ে গেছে, তোর বউ আর তোর নাই, তোর কি করতে হবে? হিল্লা দিতে হবে আমার। এরকম মানুষ নাই? উমর তাড়াতাড়ি জবাব দেয় নাই, কঠিন কাহিনী। উমর কি আমাদের মতো শিক্ষিত? আরে শিক্ষিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে কে নবী হইতেন? উমর। এত বড় মানুষ। কয় ইহুদিরে একটু সময় দাও, আমি কোরআনটা একটু বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, সময় দিয়ে দিলাম। একটু সময় নিয়ে জবাব দিয়ে দিলেন। এ ভাই যখন সময় চেয়েছে ইহুদির কাছে, ইহুদি ডাক দিয়ে কয় কতদিন সময় নেবেন? কয় একদিন। আচ্ছা ঠিক আছে, আমি একদিন অপেক্ষায় রইলাম। ওই ময়দানের মধ্যে জবাব দিতে হবে। সমস্ত দলবল ময়দানে চলে গেছে, উমর আসতেছে। সময় যায়, মানুষের আগ্রহ বাড়তে থাকে। সময় যায়, মানুষের আগ্রহ বাড়তে থাকে। পারে না? যেই জিনিসটা জানবো, কখন জানবো, কখন জানবো, যত সময় যায় তত আগ্রহ বাড়ে। আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান। শুনবে না? হুজুগে মাতাল না। কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে আগে হাত তুলছেন, এটা আল্লাহ দেখছে। এটা আল্লাহ। ওই এক ব্যক্তি মানে ওই পাহাড়ের মধ্যে ঘোড়া চড়াইতেছে, ঘোড়া চলতে চলতে উনি ক্লান্ত হয়ে গেছে, সফররত অবস্থায় ক্লান্ত হয়ে গেছে। তো ঘোড়া চলতেছে, ক্লান্ত হয়ে গেছে, পাহাড়ের মধ্যে অতি গরম। ওই কি করছে জানেন? ঘোড়াটা বেঁধে রেখে তিনি ঘুমায় পড়ছে। তিনি ঘুম থেকে উঠে দেখতেছে ঘোড়া নাই। বুখারীর হাদিস বলতেছে, কোথা থেকে বলতেছি? ঘুম থেকে উঠে দেখতেছে ঘোড়া নাই। তো ঘোড়া যখন নাই, একে তো ক্লান্ত হয়ে গেছে, দেখতেছে ঘোড়া নাই, শেষ। আমার কাঁদতে 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 ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ছে। তো যখন দ্বিতীয়বার ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখতেছে ঘোড়াটা তার সামনে যেরকম অবস্থা রাখছে সেরকম। তো তিনি খুশি হয়ে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আসলে কথা বলার দরকার ছিল কি? আসলে কথা বলার দরকার ছিল, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম বান্দা, আপনি যা করছেন খুব ভালো, আল্লাহ আপনি উত্তম ফয়সালা করছেন। তো মানুষটা কথার চোটে উল্টা বলছে, কি খুশির ঠেলায় না দুঃখের ঠেলায়? বলেন কিসের ঠেলায়? খুশির ঠেলায়। ঠিক তদ্রূপ ভাবে কোন গুনাহগার বান্দা যখন আজকের মাহফিল থেকে তওবা করে, আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা করতো, অনেক বড় গুনাহগার। আজকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসা থেকে যদি তওবা করে মালিকের কাছে মাফ চায়, তো রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই মানুষটা যেভাবে খুশি হয়ে উল্টা বলে ফেলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু, ঠিক তদ্রূপ রব্বুল আলামিন ওই মানুষটার থেকে হাজার 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 গুণ বেশি খুশি হয়ে বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সিরিয়াস, ক্ষমাশীল। কি ক্ষমাশীল? আমি খুতবার মধ্যে একটা আয়াত পড়ছিলাম। কি আয়াত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন না, ইন্না আকরামাকুম, এই কথা বলেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
মারাত্মক সিরিয়াস এক আয়াত, কোরআনের শব্দ। আল্লাহ বলেন আমি সুন্দর দেখে দেখে মানুষকে জান্নাতে দেব না। তো যদি আল্লাহ যদি সুন্দর মানুষগুলোকে জান্নাতে দিত, বলেন আমরা যারা ছোট মানুষ, আমার দুইজন বন্ধু আছে রংপুরের মধ্যে, তো দুইজনের সাথে যখন আমি চলাফেরা করি, একজন হচ্ছে আমার বন্ধু হাবিবুর রহমান, আপনাদের এই মসজিদের খতিব, চিনেন না? কেমন চেহারা, আমার থেকে খাটো চিকন। আর একজন বন্ধু আছে, আমরা চট্টগ্রামে একসাথে ছিলাম, লেখাপড়া করছি। দুইজন বন্ধুর সাথে যখন আমি একসাথে চলাফেরা করি, তো আমার নুনের নোক্তার মতো দেখা যায়। কিসের নোক্তা বুঝা যায় না, একসাথে ছিলাম। তো যদি জান্নাত সুন্দর সুন্দর মানুষদেরকে আল্লাহ দিতেন, তাহলে আমার জান্নাত যাওয়ার কোনো চান্স ছিল? কালো মানুষ জান্নাত যাইতো? একদম পুরা কাপড় চোপড়ে হাঁকতো, পায়খানা করতো, এই মানুষটা জান্নাতে যাইতো? এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি সুন্দর দেখে দেখে মানুষদেরকে জান্নাত দেব না, আমি বড় লোক দেখে দেখে জান্নাতের ফয়সালা দেব না, আমি এমপি মন্ত্রী দেখে দেখে জান্নাতের ফয়সালা দেব না। আমি যখন জান্নাত দিব, দেখবো কার অন্তরটা কত সুন্দর। সেই মানুষটা কালো হতে পারে, ভ্যান চালক হতে পারে, অটো চালক হতে পারে, যদি মানুষটার কলবটা ভালো থাকে, তাকওয়াবান হয়, ওই মানুষটা বেলালের মতো কালো হতে পারে। ওই মানুষটা আপার লেভেলের শিক্ষিত না হয়ে আপার লেভেলের মূর্খ হতে পারে। রব্বুল আলামিন বলেন আমি যখন বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানায় দেব, তখন মানুষের অন্তর দেখে দেখে জান্নাতের ফয়সালা দেব। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ জান্নাত দিবে কলব দেখে, অন্তর দেখে। কি দেখে? অন্তর। তাহলে অন্তর একটা জিনিস আছে না, কলব একটা জিনিস আছে না নাই? কলব, এই মানুষের কলবটা যদি ভালো হয়, তাহলে মানুষটা কালো হতে পারে, অন্তরটা যদি ভালো হয়, ওটা মানুষটা সোনায় সোহাগা। যদি মানুষের অন্তরটা খারাপ হয়, এখন মেয়র সাহেবের পিছনে আছে, এরা তো ভোট করে, এনারা মেয়র সাহেব এনারা জানে কার অন্তর কেমন, এরা বুঝে। কিন্তু যারা মানুষকে যদি চিনতে চান, তাহলে ভোটে দাঁড়াবেন। ঠিক আছে না? আমার দাদা চেয়ারম্যান, আমি জানি কোন মানুষটা কেমন। আপনার সাথে আছে নাই? কি হলো? আপনার সামনে একরকম, আপনার পিছনে আরেক রকম। কিরে ভাই, ওই মানুষটার অন্তর খারাপ, তার মানে কলব খারাপ। কি গরব? এই মানুষগুলো যার কলব খারাপ, যার কলব ভালো নাই, জিকির করেন। কি করেন? জিকির করেন। কলবটা ভালো করেন। কলব ভালো করেন, টাকা কম আছে, সমস্যা নাই। আপনি দেখতে অসুন্দর, সমস্যা নাই। আপনার কোনো ক্ষমতা নাই, সমস্যা নাই। মরতে দেরি, আপনার কবরটা জান্নাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার একটা হাদিস পড়ছিলাম, ব্যাখ্যায় গেলাম না, তাফসিরে গেলাম না। একটা হাদিস পড়ছি, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহ। পৃথিবীর সমস্ত কিছু সম্পদ, পৃথিবীর সমস্ত কিছু কি? জমি যার আছে সম্পদ নাই, গাড়ি আছে সম্পদ, লাইফটা এটাও একটা সম্পদ, এই টেবিল এটাও একটা সম্পদ, মাই এটাও একটা সম্পদ। দুনিয়ার সমস্ত কিছু কি? সম্পদ। তার থেকে উত্তম সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ বললেন না? সব থেকে উত্তম সম্পদ কি? নেককার। বলেন কি নেককার? একজন ছেলে যদি জাহান্নামে যায়, সে একাই জাহান্নামে যাবে। কোন সমস্যা আছে? মনে করেন আমি জাহান্নামে গেলাম, আমি একাই যাব। আপনি গেলেন, আপনি একা যাবেন, কারো কোনো সমস্যা নেই। পক্ষান্তরে হাবিবে কিবরিয়া বলেন, কোন মানুষ যদি, কোন নারী যদি জাহান্নামে যায়, ও মা বোনেরা একটুখানি কান লাগান। আপনাদের এই বিষয়ে কথা বলতে পারবো কি পারবো না জানি না, এটাই আপনাদের জন্য ওয়াজ করে যাই। একটা নারী যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন?
এক নম্বর আল্লাহর নবী বলেন, কোন নারী যদি জাহান্নামে যায়, এক নম্বর ওই নারীটা তার পিতাকে ছাড়া জাহান্নামে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন হুজুর, কেন পিতা, কেন? রব্বুল আলামিনের কুদরতি পায়ে কাল কিয়ামতের ময়দানে পড়ে যাবে জাহান্নামে নারীটা, আর বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা অকুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে ওই নারীটা রবকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কোনো কিছু জানতাম না, আমার বাবা আর আমার মায়ের আনন্দময় মুহূর্তের কারণে আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ আমারে যে পর্দা করতে হবে আমি বাবা আমারে পর্দা করায় নাই, সেজন্য আমি পর্দা করি নাই। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে প্রথম দায়িত্ব কার কাঁধে পড়ে? বাবার কাঁধে। কার কাঁধে? জোরে বলেন, কার কাঁধে? এক নম্বর দায়িত্ব বাবার কাঁধে পড়ে যায়। মেয়েটা যখন জাহান্নামে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমার বাবারে আমার সামনে এনে দেন, আমি আমার বাবার বুকের উপর পারকে জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবে, ওই নারীর বাবা কোথায় রে? কই ওই জায়গায় আছে। কই ডাক দিয়ে নিয়ে আসলো। তারপরে কি তুমি জাহান্নামে যাও? কই আল্লাহ না না না, আমি একাই জাহান্নামে যাব না, আমারে যদি জাহান্নামে যেতে হয় আমি আমার বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাব। একটা নারী যদি জাহান্নামে যায়, বাবা বড় ভাই, বাবা বড় ভাই আবার কেন টানা হলো? বাবা যখন ইন্তেকাল করে বোন কোথাও যেতে পারে না, বড় ভাইয়ের অনুমতি ছাড়া। বোন যদি কোথাও যেতে চায় বড় ভাইয়ের অনুমতি লাগে না। কোথাও যদি পার্কে বড় ভাইয়ের সাথে দেখা হয়, আজকে আমার কিয়ামত হবে। বড় ভাইকে ছাড়া একটা নারী কিন্তু জাহান্নামে যাবে না। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের বোন আছে, আপনাদের মা আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের মেয়ে আছে। বন্ধু, আপনাদের মেয়ে, আপনার মা, আপনার বোন যদি পর্দা না করে মহিলা মাদ্রাসায় অথবা অন্য বিদ্যালয়, যেই বিদ্যালয়ের মধ্যে পর্দা আছে সেখানে দিতে পারেন। নচেত কোন জায়গায় আপনার কোন স্কোপ নাই, আপনার মাকে আপনার বোনকে আপনি শিক্ষালয়ে ভর্তি করে দিবেন। এক নম্বর শর্ত হলো, আল্লাহ আমি যদি জাহান্নামে যাই আমার বাবাকে দিতে হবে, দুই নম্বর আমার ভাইকে দিতে হবে, তিন নম্বর আল্লাহ আমি যদি জাহান্নামে যেতে হয় আমার স্বামী আমার সাথে দিতে হবে। কারে? স্বামী। আপনি কেমনে আপনার স্ত্রী ধাক্কান? আমার বন্ধু এসে নাস্তা নিয়ে যা, বলি না কেমনে আপনি ধাক্কান? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম করতে করতে বন্ধুর সামনে যখন আপনার স্ত্রী পাঠায় দান দিতে একদিন আপনার স্ত্রী নিয়ে ভাগছে, এরকম ঘটনা হয় না?